আপনার কি মনে হয় কলতান দাশগুপ্ত জিতবেন পানিহাটি থেকে? অবশ্যই। কেন জিতবেন? তিনটে কারণ বলুন। কলতানদার মতন ফিটেস্ট ক্যান্ডিডেট আমরা আর অন্য যে কোনো কাউকে হয়তো আমরা পেতাম না। পানিহাটিতে দীর্ঘদিন ধরে যে দুর্নীতিগ্রাজ চলছে, যে জঙ্গলরাজ চলছে, পানিহাটির বেহাল রাস্তাঘাট, পানিহাটিতে জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন 2 নম্বর টাউন কলোনি, উল্টো দিকে দেখুন পানিহাটি স্পোর্টিংয়ের সামনে জঞ্জাল। বৃষ্টি পড়লে সেই জঞ্জাল চলে আসছে রাস্তার ওপরে। এটা শুধু বিটি রোডের মতন, বিটি রোড যেরকম একটা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা, সে ঠিক সেরকমই নীলগঞ্জ রোড একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে একই অবস্থা। আমরা যে রাস্তা দিয়ে আজকে কলতানদার প্রচারটা যাবে, সেই প্রত্যেকটা রাস্তাতে শুধু জঙ্গলরাজ, বেহাল রাস্তাঘাটের অবস্থা। পানিহাটি কলেজ যেটা, সেখানে দুটো যে ডিপার্টমেন্ট, সেই দুটো ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেছে। সরকারি স্কুলগুলো ধুঁকছে রীতিমতো, যে স্কুলে আমার বাবা কাকারা, এখানে অনেক কমরেডসরা আছেন যারা পড়াশুনো করেছেন, সেখানে আমরা বা আমাদের যে পরের প্রজন্ম তারা ওই স্কুলে এখন ভর্তি হতে ভয় পাচ্ছে, কারণ ওখানে শিক্ষক নেই, সময় মতো মিড ডে মিল নেই, পুষ্টিকর খাবার নেই। তাহলে এই এত যে ক্ষোভ মানুষের মধ্যে দিনের পর দিন গত 15 বছর ধরে জন্মেছে, সেই 15 বছর মানুষের ক্ষোভ মানুষ তার উত্তর তো দেবেই। ফলে এখানে অন্য যে কোনো কেউ, যে কোনো পার্টি থেকে দাঁড়িয়েছে যারা, তাদের জেতার কোনো জায়গাই নেই। কলতানদা অবশ্যই জিতবে, আমরা মানে 100% আশাবাদী। আপনি তো এসএফআই করা নেত্রী, কিন্তু আপনি সাধারণ মানুষের কাছে তো আপনারা গত 5 দিন ধরে যাতায়াত করছেন, কলতান আপনাদের সঙ্গে থেকেছে, তাদের ভাইভ কি? তাদের ভাইভ খুব পজিটিভ ভাইভ। তারা দেখছে কলতানদার মতন একজন লোক, এত ঝলমলে একজন লোক, তারা দীর্ঘদিন কলতানদাকে প্রথমে ছাত্র, তারপর যুব নেতা হিসেবে দেখেছে। দীর্ঘদিন তারা টিভিতে কলতানদাকে দেখেছে, যে কোনো ডিবেট শোতে, সিপিআইএমের যে কোনো মিছিল হোক, মিটিং হোক, আমাদের যে কোনো বিক্ষোভ সমাবেশ হোক, তাতে অগ্রজের ভূমিকা পালন করেছে কলতানদা। ফলে তাদের কাছে যখন কলতানদা হাত জোর করে যাচ্ছে, তারা উল্টে কলতানদাকে জড়িয়ে ধরছে। এইরকম একটা ভাইব যদি আমরা মানুষের থেকে পাই, তাহলে আমরা আশাবাদী আগামী 29 এপ্রিল তারা ইভিএম বাক্সতে নিশ্চয়ই সেই ভাইবটাই আমরা পাবো। এই পানিহাটিতে একই সঙ্গে অভয়ার নিজেরও বাড়ির জায়গা, ফলে অভয়া ইস্যু এখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। অভয়ের মা কদিন আগে বলেছেন যে সিপিএম কার্যত নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আন্দোলনটা করেছিল। এটা কি পক্ষে যাবে না বিপক্ষে যাবে? দেখুন, আমি একটা কথা বলি, অভয়ের মা, ওনার প্রতি আমাদের কোনো রকম কোনো রাগ ক্ষোভ কোনোটাই নেই। তার কারণ উনি আজকে যে পরিস্থিতিতে পড়েছেন, ওনার মেয়ে একজন ডাক্তার, একটি মেয়েকে সে জন্ম দিয়েছে, দিনের পর দিন পড়াশুনো করিয়েছে, বড় করেছে, ডাক্তার করেছে। তার চোখে যে স্বপ্ন ছিল, মা বাবার চোখেও সেই একই স্বপ্ন ছিল। সেই সব স্বপ্ন আজকে প্রাতিষ্ঠানিকভাবে তাকে নির্যাতন করে খুন করা হয়েছে। ফলে সে তার রাগ ক্ষোভ যা আছে সেটা সে বলতেই পারে, তা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু কলকাতার বুকে, ভারতবর্ষের বুকে বা পশ্চিমবঙ্গের বুকে অভয়া একজন নয়। কামদুনি থেকে মধ্যমগ্রাম, এটা যেরকম একটা ফেস আমাদের উত্তর 24 পরগনার মধ্যে, সারা কলকাতাতে আমরা দেখেছি পার্ক স্ট্রিট, আমরা দেখছি হাতরাস, উন্নাও। এই যে দুটো পার্টি রয়েছে, একদিকে টিএমসি, একদিকে বিজেপি, এরা এটাই করবে। ফলে সেই প্রতিটা অভয়া, প্রতিটা তিলোত্তমা, প্রতিটা কামদুনি, প্রতিটা পার্ক স্ট্রিট, প্রতিটা মধ্যমগ্রাম, প্রতিটা হাতরাস, উন্নাও, প্রতিটা ক্ষেত্রে নারী নিরাপত্তা যে তলানিতে গিয়ে ঠেকেছে, সেখান থেকে দাঁড়িয়ে কলতানদার মতন একজন লোক, বা আমরা যা বলতে চাইছি যে আমরা প্রথম দাবি করছি নারীর সুরক্ষার, নারী নিরাপত্তা, সেইখান থেকে দাঁড়িয়ে আমরা ভোট পাবো। কলতানদা কেন, দিকে দিকে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদেরকে জেতাতেই হবে। শুধু নারী সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটা জিনিসের যেন আমরা যে দাবিগুলো নাগরিক হিসাবে আমাদের দাবি, যেগুলো আমাদের প্রাপ্য, সেগুলো থেকে যেন আমরা কোনোদিন কোনোভাবে বঞ্চিত না হই। আপনি যে কলতান যুব নেতা বলে আপনি যেটা বলতে চাইছেন, একই সঙ্গে তো ধরুন তীর্থঙ্কর ঘোষও দাঁড়াবেন, তিনিও তো কার্যত একই বয়স, হয়তো একটু। দেখুন, একটা কথা বলি, নতুন প্রজন্মের দুই নেতার টক্কর, তীর্থঙ্কর ঘোষের সাথে কলতানদার টক্কর, এটা শুনলে যে কোনো কেউ মানে হেসেই দেবে হয়তো। তার কারণ হচ্ছে, যেরকম আশেপাশে শোনা যাচ্ছে, তার কারণ হচ্ছে তীর্থঙ্করদার
গত 15 বছরে তার প্রথম দাবি হচ্ছে, বা তাকে নিয়ে যখন মিছিল হচ্ছে বা তাকে নিয়ে যখন প্রার্থী পরিচিতি হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি তিনি আমাদের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে। পরিবারতন্ত্র চলে আসছে তো, রাজার ছেলে রাজা হবে কেন? আমরা তো এই দেশের নাগরিক, আমরা আমাদের সংবিধান অনুযায়ী আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো কেউ ভোটে দাঁড়াতেই পারে। মানে আপনি বলছেন পানিহাটিতে কি পরিবারতন্ত্র ভাঙবে? আপনি বলছেন অবশ্যই, শুধু ভাঙবে না, আমরা 100% আশাবাদী গণতন্ত্র এই পরিবারতন্ত্র ভেঙে শিক্ষার দাবি, চাকরির দাবি, এই যে পানিহাটি যে একটা জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে, সেখান থেকে আমাদের সুস্থ পানিহাটি ফেরত আসবে। আমাদের যে স্কুলগুলো প্রায় বন্ধ হতে বসেছে সেগুলোকে ঠিক করা হবে। আমাদের যে পানিহাটি স্টেট জেনারেল হসপিটাল, তাতে শিক্ষা ব্যবস্থা, বেহাল রাস্তাঘাট, যেগুলো ভোটের সময় ঠিক হচ্ছে। তো নীলগঞ্জ রোড 1 মাস আগে গেছিলাম, নীলগঞ্জ রোডের উপর দিয়ে বাইকে করে, মনে হচ্ছে বাইক চালানো, যে চালাচ্ছে সে চালাতে পারছে না। হঠাৎ করে দেখলাম ভোট ডিক্লেয়ার হলো, নীলগঞ্জ রোড সারাই করতে শুরু করলো। আগামী ভোট শেষ হবে, বর্ষা নামবে, আবার যেকে সেই অবস্থা হয়ে যাবে। পার্মানেন্ট সলিউশন হলো না। আমরা একটা পার্মানেন্ট সলিউশন চাই, এবং আমাদের যে কোনো দাবি, যে কোনো প্রাপ্য ন্যায্য দাবি আমাদের যদি পেতে হয়, তাহলে কলকাতাকে জেতাতেই হবে। সাধারণ মানুষ সেটা বুঝছে।